সো গাইস কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। গাইস গেমের ভিতরে চলে আসছে নতুন একটা ইভেন্ট, যে ইভেন্টটা কি দিয়েছে আল্লাহর কসম আমি নিজেও জানি না। গেমের ভিতরে নতুন ইভেন্ট মানে প্রচুর পরিমাণে এনিমি ওই ইভেন্টের ভিতরে নামবে, আর আমরা রিল্যাক্সে ওই জায়গা থেকে প্রায় 60 থেকে 70টা কিল নিয়ে আরামসে গেমের ভিতর থেকে বেরিয়ে আসতে পারবো। গাইস বর্তমানে যে জায়গায় ইভেন্টটা চলতেছে এই ইভেন্টের জায়গার নাম হচ্ছে ফেরি লঞ্চ ফেরিঘাট, মূলত লঞ্চ ফেরিঘাট নামে কোনো একটা না ফেরি পায়ার নামে কোনো একটা জায়গা গাইস গেমের ভিতরে ছিল, বাট এতদিন পর্যন্ত আমরা খেয়াল করি নাই। ইভেন্টটা গাইস ওই জায়গায় চলতেছে, আর এই জায়গায় নামার পর মিনিমাম 50টা কিল তো আমি করবোই গ্যারান্টি। তার কারণ হচ্ছে কি এক ইভেন্টে 80 থেকে 90টা এনিমি এই জায়গায় নামে, তবে আমার একটু সেফ জায়গা থেকে ল্যান্ড করতে হবে, না হলে আমি আবার লবিতে যেতে পারি। সেফ জায়গায় ল্যান্ড করার সুবিধা হলো কেউ আপনাকে লবিতে পাঠাতে পারবে না 100%। এই লেডিরে আমি খাইছি ভাই, আমি এই ইভেন্টটা কমপ্লিট করতে ও আমার এর ভিতর তো মারি দিচ্ছে, কোনো কথা হলো? এই জায়গাতে আমার যে লেডিটা মারছিল ওরে আমি খাইছি ভাই, এই জায়গাতে আমার মারিছিল মনে আছে। এই ঘরের ভিতরে আমি ঢুকতে পারছিলাম না, এই ঘরের ভিতরে এবার আমি ঢুকে দেখাইছি। খালি ও একবার খালি আমার বাইরে আসুক, আমার মুই সামনে পড়ুক, এরপরে আমি ওরা দেখাচ্ছি কিল কেমনে করতে, এরপরে আমি ওরা দেখাচ্ছি। এবার লুট টুট আমি করে নিয়ে আইছি, ভালো পরিমাণে লুট আছে, যে লুট আছে এই দিয়ে ওর ফুল স্কোয়াড আমি ওয়াইপ আউট করে দিতে পারবো, ঠিক আছে? একটু ওই যে আসতেছে আসুক, না না ডিরেক্ট তো আমি জিন্দেগিতেও যাচ্ছি না, ও খালি একবার আসুক, একবার ও আসুক, এরপর দেখতেছি ওরে। আমারও হাঁটাহাঁটি শব্দ যদিও বা পাইছে এবার। আরে ভাই সিজন 2 কোর প্লেয়ার কি কয় এরা, মানে আমি ভাই মাঝে মাঝে লজ্জিত হয়ে যায় একে খেলা দে বলত ছলত কোয়ানকার। তোরা আমার মারতে পারিস, আয় মার, আয় আয় পালি মাইরে দে, আয়। প্রত্যেকটা বার আমি খালি একই জায়গায় নামে মারা খাওয়ার থেকে আমরা অন্য একটা জায়গায় নামি, কারণ একই রকম দেখতে সব জায়গাগুলো। এই জায়গায় নামে ঘরের ছাদের উপরে নামে রিল্যাক্স আমরা বাকি এনিমিগুলোর মারতে পারবো, আশেপাশে যে কটা আছে, তাই না? কিন্তু সমস্যা কি? আচ্ছা 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 বুঝছি। এর আগে একটা ইভেন্ট দেখছিলাম ঘরের ছাদের উপর থাকা যাবে না, ঘরের ছাদের উপর থাকলে অটোমেটিক এলিমিনেট করে দেয়। এই ঘরের ছাদের উপরে সমস্যা কি ভাই? এটা এই সব ঘরের ছাদের উপরে উঠা যায় না কেন আজ পর্যন্ত আমার মাথার ভিতরে ঢুকতেছে না। ঘরের ছাদের উপরে উঠা যায় না। এরপর বারাতসের একটা ইভেন্ট ছিল, বারাতসের ইভেন্টের ভিতরে ওটারও ঘরের ছাদের উপরে উঠা যাচ্ছিল না, ঘরের ছাদের উপরে থাকলে অটোমেটিক ড্যামেজ দিচ্ছিল, নিচে নামার মানে সংকেত দিচ্ছে যে নিচে নামো নাহলে তুমি এলিমিনেট হয়ে যাবা। এইগুলোর কারণ কি আমার মাথার ভিতরে ঢুকলো না। যাই হোক এই জায়গায় প্রচুর পরিমাণে অলরেডি ফাইট হয়ে গেছে, আরো অনেক এনিমি এই জায়গায় আছে, অলরেডি ফাইট হয়ে গেছে এই জায়গায়, কারণ লুট বক্স প্রচুর পরিমাণে এই জায়গায় আছে। ওই যে একটা এনিমির ফুটস্টেপ পাইছি আমি, আশেপাশে আছে আমার লেফট সাইডে, এমন উপরে রয়েছে। চলো আমরা একটু উপরের দিকে উঠার ট্রাই করি। আমরা ঘরের সাথে নাই উঠলাম, কিন্তু ও যে উপরে রয়েছে, উপরেতে এই জায়গাতে তো ওরা মারতে পারবো। ও খালি একবার আসুক, করে লবিতে কেমনে পাঠাতে আমি আপনাদেরকে টিপস এন্ড ট্রিক্স সহকারে দিয়ে দিচ্ছি। পরেরবার থেকে আপনারা ওই জিনিসগুলো একবার যদি জাস্ট অ্যাপ্লাই করেন, পরবর্তীবার থেকে ওদের জিন্দেগিতে ক্ষমতা নেই যে কেউ আপনাদের সাথে পারবে, কজ সবাই তো আর আমার ভিডিও দেখতেছে না, তাই না? যারা দেখতেছে অনলি তারাই পারবে গাইস। ও যে উপরে রয়েছে অ্যাকচুয়াল কোন জায়গায় এটা তো আর আমি জানি। আচ্ছা আচ্ছা বামে বুঝছি দেখাচ্ছি ওয়েট মনে হয় ভালো ক্লিয়ার দেখা যায়নি না। ওই যে এবার দেখছেন একদম লেফট সাইডে ওই কোনায় রয়েছে পড়ে। সুতরাং ও তো আমার দেখছে, ওই দেখেন ওদের আর মানে বুলুক দেখছে কিরম ভাই, মানে গাড়টা বেহা ওই রে। এরপর ওনে তাকায় রয়েছে, দাঁড়ান একটু ওয়েট করেন, ও খালি আসুক। এবার ওরে পাইছি। আরে কি গান্দে মারছিলাম ওরে, ইউএমপি দিয়ে ব্লাস্ট ফায়ার হয় ধাপ করে, ইউএমপি দিয়ে টুকটুক করে কেন মারতেছে আমার মাথায় ঢুকতেছে না। ওই যে সামনে বুলুক দেখছে, দাঁড়ান দেখি একবার। ওই কি রে ওরে, আরে কি রে ভাই, ও কি বলদ নাকি? আল্লাহ যখন আমি মারতে গেলাম তখন বাইকে গেছে। আচ্ছা ওর মনে জামা কাপড় আমার ডাউনলোড দিয়া নাই, এর জন্য ওরে ওইরকম দেখা যাচ্ছে, একদম নুব দেখা যাচ্ছে, বুঝছেন? ওই যে গার্ড বাইরে রয়েছে। এইবার চালা বলো কি কও, পাগল ছাগল কোথায়। এরা তো বয়ফ্রেন্ড নিয়ে গেম খেলতে আসে, এটা আমার মাথার ভিতরে। আমি আগেও একদিন কইছিলাম যে বয়ফ্রেন্ড নিয়ে গেম খেলা পাবলিক গুলো খুবই খাতারনাক। মায়েরা আমার লোভ দিল, গেলাম নগদ পিছনের খেলে দিল ভাই। বহুত মানে ভেজাল করে ফেলাই দিছি, এখন আর কোনো ধরনের কোনো ভেজাল হবে না। লেটস গো গাইস, এবার আমরা সরাসরি একটু বাইরের সাইডে নামবো। বাট আমি যে লোকেশনটা বর্তমানে সিলেক্ট করছি আমি আগে বলে রাখি, এই জায়গায় ওই যে ম্যাপের ভিতরে দেখতে পাচ্ছেন ছোট্ট করে একটা ফ্ল্যাগ আছে। এই ফ্ল্যাগটা হচ্ছে কিসের ফ্ল্যাগ? এই ফ্ল্যাগটা হচ্ছে মূলত ওই যে পাইরেটস আছে না, ওই সে পাইরেটসদের ফ্ল্যাগ আর কি, মানে ওই যে ইসি যেরকম থাকে। কিন্তু দুর্ভাগ্যবশত আমি বেশি দূরে ল্যান্ডিং করতে পারিনি। ফ্ল্যাগের এই জায়গায় তো কিছুই দেখি না, আসমানেও কিছু না, আসমান দেখতে গেলে নিচে দেখা যাচ্ছে। যাই হোক ওই দূরে কিছু একটা আছে, ওটা কি জিনিস জানি না, বাট আমরা ফ্ল্যাগের দিকে যাবো। ফ্ল্যাগের সামনে ঘরবাড়ি কোন জায়গায় আছে, ওই ঘরবাড়ির এই যে কোনা ঘরবাড়ি, এই ঘরবাড়ির দিকে আমরা যাবো। ঘরবাড়ির দিকে আশা করি কিছু না কিছু থাকার কথা। ঘরবাড়ির ওই জায়গায় ছোট্ট করে আমি দেখতে পাচ্ছি একটা রেড হাউস আছে, একটা ঘর আছে, যে ঘরটা লাল কালার করা। নিশ্চয়ই উল্টো পাল্টা ওর ভিতরে কিছু না কিছু 100% আছেই। তার কারণ হচ্ছে কি, পাবজি জিন্দেগিতেও মানে এমন কোনো কিছু ওদের দেওয়ার মানে প্রশ্নই আসে না যে মানে কুলু দেয় ওরা, এক কথায় যে ওর ভিতরে তুমি যাও যাই দাও, ওর ভিতরে কি করে থুয়ে দিছি সোজা এসে
হিসেব, মানে ও নিজে ডিরেক্ট বলে দেবে না যে যা ভাই এর ভিতরে এই আছে, না তা না, ও ডিরেক্ট এরে বলবে যে এর ভিতরে ক্লু দেওয়া আছে, তুমি খুঁজে নাও এর ভিতরে কি আছে। কে ভাই ডিরেক্ট কয়ে দে যে কি আছে, আমরা একটু দেখি, আমরা আগে থেকে যাই না শুনে যাই যে কিরকম বিপদ আপদ, কিরকম কোন স্টাইলে বাস তো আমরা খাবো, এমনিতেও আমরা ভালো করে জানি, বাট কোন স্টাইলে যে খাবো আমরা এটা আমরা আগে থেকেই যাতে জানিয়ে যেতে পারি, ঠিক আছে। যাই হোক আমরা টাকাগুলো নিয়ে গেলাম, টাকাগুলো দিয়ে পরবর্তীতে একটা স্নাইপার কিনবো আর এইটেক্স কিনবো, এরপরে লং এর থেকে স্নাইপিং করবো। এই হচ্ছে গাইস আমাদের টার্গেট। সামনে রেড হাউস আছে, রেড হাউসে যাবো, বাট তার আগে হালকা পাতলা লুটটুট আমার করে নিয়ে যাওয়া উচিত, কারণ জানি না যে ওর ভিতর কোনো বিপদ আছে কিনা আর অন্য কোনো এনিমি আছে কিনা। আমাদের একটু মানে অলওয়েজ প্রস্তুত থাকতে হবে, এমন ভাবে যে সামনে এনিমি থাকতে পারে। চলো আমরা এর উপর দিয়ে জাম দিই, আরে এর উপর দিয়ে যাওয়া যাবে না, যাও তো এই যে 100% যাওয়া তো যাবেই, এখানে জাম দিয়ে সরাসরি এই জাল না, আচ্ছা এই জাল না এই দড়ি উপরে জাল নাই, আমরা ঢুকতে গেছিলাম যে দোতলায় ডিরেক্ট ঢুকে যাবো, কিন্তু হলো না। যাই স্কারেল পাইছি, স্কার আর সাথে স্কারের এমো তো এমনিতেও আছে, আর এমো লাগবে না আপাতত। আর একটা শর্ট রেঞ্জের উজি পাইছি। উজি হচ্ছে এমন একটা গান, এটা এতটাই ক্লোজ রেঞ্জ যে মানে শর্ট গান আমি নিরিক করে না লাগাতে পারলিও এই গানটাতে ঠিকই আমি নিরিক করে লাগাতে পারি, বুঝছেন। আচ্ছা এই যে ইনিমিরা টাওয়াস পাইছি, কলাম না যে আশেপাশে ইনিমি আছে, ওই যে বলদ কলাম না যে ভাই আশেপাশে ইনিমি আছে, এটা ফিনিশ দিয়ে একটা কিলের খাতায় নাম লেখায়নি। আজকে সারাদিনের বৌনি মনে হচ্ছে আমার এডে। এর আগেও একটা যদিও বা কিল করেছিলাম আগের মাসে, কিন্তু দুর্ভাগ্যবশত ওই কিলটা আসলে বুঝতে পারিছেন কি হয়েছে, ওই কিলটা করেছি আর নগদের উপরে আমার লবিতে ফাটাই দিয়েছে। যাই হোক এনিওয়ে গাইস, এবার আর আমরা ওর ভিতরে যাবো না, আমরা রেড হাউসের ভিতরে আমাদের যাওয়ার দরকার, বাট তার আগে আশেপাশে একটু ঘুরে দেখি যে অন্য কোনো এনিমি আছে কিনা, কোনো গাড়ি আছে কিনা। গাড়ি থাকলে আর রেড হাউস ধরবো না, গাড়ি থাকলে রেড হাউস বাদ দিয়ে সরাসরি আমরা চলে যাব দূরে কোথাও। চলো গাড়ি আশেপাশে যেহেতু নাই, আমরা ওই রেড হাউসের ভিতরে কি আছে ওইটা এক নজর একটু দেখে আসবো। এবার হচ্ছে রেড হাউসের পালা। এখানে এই ঘরের ভিতরে কিছু আছে না, এই ঘরের ভিতরে কি ঘুরে গেলাম, ও না 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 এই শেপের ঘরগুলো সবই সেম। আচ্ছা সামনে এটা বড় মানে প্রাচীন কোনো ঐতিহ্য টাইপের কিছু একটা, ঘরের ভিতরে তো রিল্যাক্সে ঢুকে যাচ্ছি, এই জায়গা থেকে মেডিকেট নিয়ে যাই। কেউ কি আসিস ভাই, কেউ থাকলে আগে থেকে সিগন্যাল দিয়ে দেন, নাহলে অকাম করিস না, কারণ ঝামেলার ভিতরে আমি পড়তে চাই না। এর ভিতরে তো লুট থাকার কথা, কিন্তু এর ভিতরে লুট দেন। আচ্ছা চ্যালেঞ্জ করলাম, কি হলো বুঝলাম না, কি রে ভাই চ্যালেঞ্জ করছি স্পার্টান ট্রায়াল, আচ্ছা চ্যালেঞ্জ করেছি, সামনে দিয়ে মূর্তি আসতেছে, ঘরের চারপাশের দরজা ব্লক হয়ে গেছে। আচ্ছা মূর্তিগুলো উদা হয়ে গেল, আবার এনে আমার লুট দিল, কিছুই তো বুঝলাম না। আচ্ছা পাঁচটা রাউন্ড অলরেডি, 2টা রাউন্ড এটা হচ্ছে আমার রানিং, এটা শেষ হলে 3টে রাউন্ড। আচ্ছা এদের আমি মাইরেও সরাইতে পারবো, বুঝছি সিস্টেমটা। 3 রাউন্ড এটা হচ্ছে গাইস চলতেছে, টোটাল 5 রাউন্ড যদি আমি কমপ্লিট করতে পারি আগে মাইরে, তাইলে কি লেওড়া যে হবে আমি নিজেও এখনো পর্যন্ত করতে আসতেছি না। সবথেকে মজার ব্যাপার হচ্ছে এগে মারতেছি আর আমি এই জায়গায় একটা ল্যাব শেষ হচ্ছে, আর এদের এই জায়গা থেকে আমার লুট দিচ্ছে ভালো পরিমাণে। এই লুট দিয়ে তো আমি এখানে মাইরে ইজিলি সুতা এলাই দিতে আসতেছি। বাহ স্কারটা নিয়ে এসে লস করিনি, আমি কলাম না যে লুট নিয়ে আসা উচিত। বাইরে কোন এনিমি আইছে, আচ্ছা এটাই হচ্ছে মেন চ্যালেঞ্জ। তাইলে আচ্ছা বাইরের এনিমি ভিতরে ঢুকতে পারবে না, বাইরের এনিমি এই ল্যাব কমপ্লিট না করলে আমি ভিতরে ঢুকতে পারবো না। 5 নাম্বার ল্যাব গাইছে, এটারে মারলেই আমাদের ল্যাব শেষ। এরপরে বাইরের এনিমি তো ঢুকতে পারার কথা না, ওর তো দরজা বন্ধ, ওরা আসুক, আসলে দেখে নিবানি, সমস্যা নেই। সাবাস লাস্ট অন, এটারে মার। আচ্ছা এটা অটোমেটিক উদা হয়ে গেছে, এটারে মারতে পারলে চলো গাইস। আরে কি রে 5 নাম্বার ল্যাব, এইবার আমার 5 নাম্বার ল্যাব শেষ হবে, বুঝছি। ওকে লেটস গো। এই এ ভাই ও নিরিক করে দাঁড়া, কভার গ্রেনেড। গ্রেনেডে মরলি যা মিজাজ খারাপ হয়, নর্মালি মরি আলাদা হিসাব, ইনিমি মারি দে তো আমারে, গ্রেনেডে আমি মরতে যাবো কেন, বালা আজকে আর খেলবই না, দূর।